দীর্ঘ অপেক্ষার অবসান ৬ মার্চ চালু হয়ে যাবে হাওড়া মেট্রো। কলকাতা সফরে এসে হাওড়া থেকে এসপ্ল্যানেডের বহু প্রতীক্ষিত ইস্ট ওয়েস্ট মেট্রো উদ্বোধন করবেন নরেন্দ্র মোদী। দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে খুলতে চলেছে ইস্ট ওয়েস্ট মেট্রো এসপ্ল্যানেড থেকে হাওড়া মডেল শাখা, যে অংশে বলা যায় যে যাত্রীদের সব থেকে বেশি আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে হতে চলেছে। নরেন্দ্র মোদীর হাতে উদ্বোধন হবে এই মেট্রো শাখার। তার সঙ্গে সঙ্গে এই ত্রিস্তরীয় এসপ্ল্যানেড স্টেশন থেকে প্ল্যাটফর্মে প্রবেশ করতে বেশ কিছুটা যাত্রাপথ যাত্রীদের অতিক্রম করতে হবে। প্রথমে এসকেলেটর দিয়ে এসপ্ল্যানেড থেকে ভেতরে ঢুকে ফার্স্ট টিকিট কাউন্টার, যেখানে এই বিস্তারিত টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে তারা প্রবেশ করবেন ভেতরের প্ল্যাটফর্মের দিকে। এই ত্রিস্তরীয় মেট্রো স্টেশন এসপ্ল্যানেডে যথেষ্ট আকর্ষণীয় হয়ে চলেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। টিকিট কাউন্টারের পাশাপাশি প্রত্যেকটা প্ল্যাটফর্মে থাকছে টিকিট ভেন্ডিং মেশিন। যেহেতু এই এসপ্ল্যানেড স্টেশনে 3টি শাখা এসে মিলিত হচ্ছে, উত্তর দক্ষিণ, পূর্ব পশ্চিম এবং জোকা তারাতলা মেট্রো, যেটি এখন পর্যন্ত সম্প্রসারিত, সেই 3টি মেট্রো যেহেতু এই এসপ্ল্যানেড স্টেশনে মিলিত হচ্ছে, তার জন্য অতিরিক্ত টিকিট কাউন্টারের ব্যবস্থাও রয়েছে এই প্ল্যাটফর্ম জুড়ে। এসপ্ল্যানেড স্টেশন থেকে পৌঁছে যাওয়া যাবে শহরের বিভিন্ন প্রান্তে, সেই রুট ম্যাপে কিন্তু এখানে দেওয়া রয়েছে। স্যার, এই এসপ্ল্যানেড স্টেশন যেটাকে এত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এবং এই ত্রিস্তরীয় যে লেয়ার, সেখানে প্রত্যেকটা শাখা এসে মিলিত হচ্ছে, যাত্রীরা কতটা সুবিধা? যাত্রীদের সুবিধার্থে স্বয়ং প্রধানমন্ত্রী এবং রেলওয়ে মন্ত্রী আমাদের অশ্বিনী বৈষ্ণব স্যার এই জিনিসটা, এই প্রজেক্টটা চিন্তা ভাবনা করে এবং জাতির জন্য এটা উৎসর্গ করতে চলেছেন আগামীকাল। আপনারা সবাই জানেন আগামীকাল প্রধানমন্ত্রী আসছেন এবং এটা ফ্ল্যাগিং অফও করবেন, ইনঅগারেশনও করবেন। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি দ্যাট ইজ এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। হাওড়া স্টেশন থেকে যারা নিত্যযাত্রীরা বা এমনি মানুষজন আসেন, তারা এসপ্ল্যানেডে আসতে মাত্র 4 মিনিট লাগবে। এবার এখানে এসে আপনি এখানে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে আপনি নিজের আবার যেখানে গন্তব্যস্থল সেখানে আপনি পৌঁছতে পারেন, শোভাবাজার হতে পারে, বেলগাছি হতে পারে, এই একটা টিকিটেই যেতে পারবেন। উপভোগটা একেবারেই অন্যরকম, যেখানে প্রত্যেকটা যাত্রী তাদের উইন্ডো থেকে এই দৃশ্য দেখতে পারবেন, যেখানে এই 520 মিটার দীর্ঘ গঙ্গার নিচ দিয়ে প্রায় 30 সেকেন্ডেরও কম সময় অতিক্রম করবে এই ইস্ট ওয়েস্ট মেট্রো। একেবারে বলা যায় এই অনন্য অভিজ্ঞতা যা তুলে ধরলাম আমরা কলকাতা টিভির পর্দায়। প্ল্যানেট থেকে ঠিক 4 মিনিটে পৌঁছে যাওয়া গেল হাওড়া স্টেশনে, যেটি দেশের দীর্ঘতম মেট্রো স্টেশন, এবং এই হাওড়া স্টেশনে যথেষ্ট উন্নত মানের পরিষেবা রাখা আছে যাত্রীদের জন্য। কারণ আগামী দিনে মনে করা হচ্ছে শিয়ালদা, এসপ্ল্যানেড এবং হাওড়া এই 3টে স্টেশনের উপর কয়েক লক্ষাধিক মানুষের নিত্যযাত্রার পথ হতে চলছে এই মেট্রো। এই মেট্রো খুলে গেলে সম্পূর্ণ পরিষেবা যখন মিলবে, তখন কিন্তু মানুষের ভিড় আরও অনেক মাত্রায় বাড়তে চলেছে। এবং ইতিমধ্যে যে পরিষেবা মিলছে সেক্টর 5 থেকে শিয়ালদা পর্যন্ত, সেই সংখ্যাটা অনেক গুণ বাড়বে। উইন্ডোর মাধ্যমে কিন্তু গঙ্গার টানেলের ভেতরের সেই সুদৃশ্য লাইটিং সেটা দেখতে পাবেন যাত্রীরা। অর্থাৎ বলাই যায় সমস্ত দিক থেকে একটা অনন্য অভিজ্ঞতার সম্মুখীন হতে চলেছে কলকাতাবাসী, এবং এই মেট্রো পরিষেবা চালু হওয়ার সঙ্গে সঙ্গে সেই অভিজ্ঞতা প্রত্যেকটা মানুষকে এক অনন্য অনুভূতি দিতে চলেছে, তেমনটাই মনে করছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। এবং সবথেকে বড় বিষয়, শুধুমাত্র যাত্রী নয়, যারা পর্যটক আসবেন দূর দূরান্ত থেকে, দেশ বিদেশ থেকে, তারা কিন্তু এই রাইড যথেষ্ট পরিমাণে উপভোগ করবেন। ক্যামেরায় মনোজ মুখোপাধ্যায়ের সঙ্গে শাশ্বতী রায়, কলকাতা টিভি।